দেখো আজকে ডেবিট নোট ক্রেডিট নোট জিনিসটা কি? ডেবিট নোট মানে কি? আমি আমি কিছু কিনলাম, পারচেস করার পর হয়তো আমাকে কিছু রিটার্ন দিতে হবে, মানে হয়তো আমি 100টা পারচেস করলাম মোবাইল, এখান থেকে আমি 10টা মোবাইল আবার কোম্পানিকে ফেরত দেবো। তখন ও ডেবিট নোটের মাধ্যমে ও অ্যাডজাস্টমেন্ট করবে। তাই পারচেসের সঙ্গে সবসময় কার সম্পর্ক থাকবে? ডেবিট নোটের। আর ক্রেডিট নোট মানে কি? আমি কাউকে বিক্রি করলাম হয়তো 100টা মোবাইল বা 50টা মোবাইল, সে আমাকে হয়তো 2টো বা 3টে আমাকে আবার রিটার্ন করলো, তখন সেটা হবে ক্রেডিট নোট। আর ক্রেডিট নোটের সঙ্গে সবসময় সেলস, এটা মাথায় রাখবে। ডেবিট নোটের সঙ্গে ডেবিট নোটের সঙ্গে কি বললাম? ডেবিট নোটের সঙ্গে হচ্ছে পারচেসের, আর ক্রেডিট নোটের সঙ্গে সম্পর্ক হচ্ছে সেলসের। এটা মাথায় রাখবে। আর একটা কিরকম হতে পারে, যে আমাকে কোম্পানি বললো তুমি যদি 10 দিনের মধ্যে টাকা দিয়ে দাও তাহলে তোমাকে 10% ছাড় দেবো। হ্যাঁ, তাহলে কি হবে? সেটাও কিন্তু ডেবিট নোট হবে। আবার আমি কি বল আমি আমি কোনো আমার পার্টিকে বলতে পারি তুমি আমাকে যদি আমাকে 5 দিনের মধ্যে টাকা দিয়ে দাও তাহলে তোমাকে আমি এত টাকা ছাড় দেবো। হ্যাঁ, সেটা কিন্তু তাহলে ক্রেডিট নোট। এটা টাকার ক্ষেত্রে হতে পারে বা প্রোডাক্টের উপরেও হতে পারে। তাহলে আমি সেটা কি করে করব? দেখো, প্রথমে কোম্পানি বানাও। ফিচার্সে যাবে, ডেবিট নোট ক্রেডিট নোট ইয়েস করবে। ইয়েস। আচ্ছা, নর্মাল যেমন আমি লেজার গুলো বানাই সেই রকম ভাবেই আমি সবকিছু করব। জিএসটি করব, জিএসটিটাও লেজার বানাবো। পারচেস পারচেস অ্যাকাউন্টের আন্ডারে সেলস, সেলসের মধ্যে স্যামসাং কোম্পানি, এটা হচ্ছে সানডি ক্রেডিটার্স, এদের কাছ থেকে আমি কিনছি। স্যামসাং একটা প্রোডাক্ট দিয়ে দেখাই সুবিধা হবে। আর একটা হচ্ছে যে সোমা সোমা এন্টারপ্রাইজ হচ্ছে সানডি, সানডি ডেটার্স। আমি একে এই দোকানকে আমি বিক্রি করব। আচ্ছা, সি জিএসটি, ডিউটিজ অ্যান্ড ট্যাক্স, জিএসটি, এটা হচ্ছে সেন্ট্রাল ট্যাক্স। স্যার এইচ হয়ে গেছে জি এর বদলে। এসজি, তোমার দেখে নেবে, এসজিএসটি, এটাও ডিউটিজ অ্যান্ড ট্যাক্স, জিএসটি এটাও স্টেট ট্যাক্স। আর একটা করবে, দেখো ডিসকাউন্ট, ডিসকাউন্ট ডিসকাউন্ট রিসিভ হচ্ছে ইনডাইরেক্ট ইনকাম, ডিসকাউন্ট রিসিভ হচ্ছে ইনডাইরেক্ট ইনকাম। আর হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড
ইনডাইরেক্ট এক্সপেন্সেস আচ্ছা স্যার স্যার সার্ভিস কেন করেছেন স্যার? গুডস তো ওগুলো সব সার্ভিস সবগুলো তো করেছেন মনে হচ্ছে। এই ডিসকাউন্টে এগুলো তো দরকার নাই, এগুলো তো অসুবিধা নাই, ঠিক আছে। পারচেস আর সেলসে সার্ভিসটা কেবল এক্সেল ওটা গুডস হবে, হ্যাঁ। ওকে আর স্যার। এগুলো দরকার নাই ডিসকাউন্টে। আচ্ছা, এগুলো আমি লেজার বানালাম। এবার প্রোডাক্ট তৈরি করি, ইনভেন্টরি গ্রুপ। আচ্ছা, আমি একবারে ওই আগের দিনের কাজটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি ক্যাটাগরি অনুযায়ী করাবো, হ্যাঁ। ক্যাটাগরিটাও ইয়েস করে দিই। ক্যাটাগরি হচ্ছে যে এখান থেকে ক্যাটাগরি ইয়েস করলাম। আচ্ছা, ক্যাটাগরি জিনিসটা আগে বোঝাই। ক্যাটাগরি যে আমার এইচপি একটা কোম্পানি, এইচপি কি সে প্রিন্টারও বানায়, সে মনিটরও বানায়, ভালো করে চিন্তা করে, সে কিবোর্ডও বানায় বা মাউসও বানায়। এইচপি কোম্পানি কি করে, সে প্রিন্টার বানায়, তারপর মাউস বানায়, কিবোর্ড বানায়। তাহলে গ্রুপটা কি হবে, এইচপি। আর ক্যাটাগরিটা কি হবে, ক্যাটাগরি হচ্ছে কিবোর্ড, মাউস, প্রিন্টার। আর আইটেমটা কি হবে, তখন প্রিন্টার বললাম, প্রিন্টার একটা মডেলের নাম লিখলাম, মাউস একটা মডেলের নাম লিখলাম। তারপরে হচ্ছে এইচপিতে তো অনেক রকম মাউস হয়, কর্ডলেস মাউস হয়, স্কল মাউস হয়, অপটিক্যাল মাউস হয়, এগুলো একটা আলাদা আলাদা ভাগ করে করলাম। তাহলে প্রথম হচ্ছে গ্রুপ কি হবে, এইচপি। ক্যাটাগরি কি হবে, ক্যাটাগরি হচ্ছে প্রিন্টার, মাউস, কিবোর্ড। আর কিবোর্ড। আইটেম হচ্ছে যে বলো এইচপি প্রিন্টার 3600 একটা মডেল আছে, হ্যাঁ। মাল্টিমিডিয়া কিবোর্ড, অপটিক্যাল মাউস, এগুলো হচ্ছে একটা করে আইটেমের নাম। সেরকম যদি আমি সাবান শ্যাম্পু দিয়ে দেখাই, তাহলে আমি কি করব, যে শ্যাম্পু হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডারটা কি হবে, গ্রুপ, তাই তো। হেড অ্যান্ড শোল্ডার দুটো জিনিস বানায়, একটা হচ্ছে শ্যাম্পু, একটা হচ্ছে কন্ডিশনার। শ্যাম্পু আর কন্ডিশনারটা কিন্তু দুটো ক্যাটাগরি, ক্লিয়ার। এবার যখন আমি প্রোডাক্ট যখন বানাবো তখন আমি কি করব, তখন আমি বললাম শ্যাম্পু একটা নাম দিলাম, শ্যাম্পু, আর ড্যান্ড্রফি বা শ্যাম্পু, কন্ডিশনার, এক একটা ক্যাটাগরি। একরকম তো শ্যাম্পু হয় না, অনেক রকম, একটা কোম্পানি অনেক রকম শ্যাম্পু থাকে, সেই শ্যাম্পুগুলো এক একটা নিয়ে আমি করবো। তাহলে ক্যাটাগরি সম্বন্ধে বোঝা গেছে সব প্রত্যেকের। তাহলে এখান থেকে আমি কি করব, এখান থেকে ইনভেন্টরি ইনফরমেশনে গেলাম, প্রথমে গ্রুপ বানালাম। গ্রুপ হচ্ছে মোবাইলের গ্রুপ করলাম, মোবাইল হচ্ছে ট্যাক্সেবল 18%। এটা কেটে গেছে। এবার হচ্ছে ক্যাটাগরি বানাই, তাহলে মোবাইলের ক্যাটাগরিটা কি বানাবো, আচ্ছা এটা হচ্ছে স্টক গ্রুপটা হচ্ছে স্টক গ্রুপটা করলাম স্টক স্যামসাং করলাম, হ্যাঁ। ক্লিয়ার।
এবার হচ্ছে আমি কি করব, স্টক আইটেম যখন করব, স্টক ক্যাটাগরিটা যখন বানাবো, স্যামসাং এর কি হবে, মোবাইল, আর কি হতে পারে, হেডফোন, হচ্ছে স্যামসাং এর টিভি। হেডফোন, টিভি। টিভি আমি দুটোই দেখালে, স্যামসাং টিভি আর মোবাইল। ওকে স্যার। এবার যখন আমি আইটেম বানাবো, আইটেম যখন বানাচ্ছি, যখন স্যামসাং টিভি 48 ইঞ্চি, তাহলে এখান থেকে কিসে যাব, প্রথমে কোম্পানি স্যামসাং, কোথায় যাবে তাহলে এটা, টিভিতে যাবে, টিভিতে। ক্যাটাগরি হুম। পিস, আচ্ছা স্যামসাং ইএস, এটা কি হবে, স্যামসাং এটা যাবে, মোবাইলে আসবে, মোবাইলে আসার পর পিস। আচ্ছা তাহলে আমি পারচেস করবো, তাই তো, F9 প্রেস করো, পারচেস করবো কার কাছ থেকে, স্যামসাং কোম্পানির কাছ থেকে আমি পারচেস করছি। পারচেস কি করবো, স্যামসাং A50 হচ্ছে 20টা 20,000 টাকা করে। এই 20টা 15,000 টাকা করে। স্যামসাং টিভি 20টা 25,000 টাকা। জিএসটি, এসজিএসটি, সেলস করব, সোমা এন্টারপ্রাইজ কে সেলস করছি, সেলস করছি কি, একে 10টা সেলস করলাম 22,000 টাকা। এটা 15টা সেল করলাম 17,000 টাকা। এটা 10টা সেলস করলাম 30,000 টাকা। কোনটা, হ্যালো, হ্যাঁ বলুন, পেটিএম নাই তো আমার, পেটিএম নাই আমার। আমি আমি ক্লাস করছি নাকি কোনো না? আচ্ছা এবার দেখো, এবার আমি আমি কি করব, আমি স্যামসাং কোম্পানি থেকে A50 ফোন 5টা কোম্পানিকে ফেরত দেবো। তখন আমি কি করব, তখন আমি অ্যাকাউন্টিং ভাউচারে যাবে, কিচ্ছু করতে হবে না, এখান থেকে দেখো ডেবিট, তাহলে আমি কি বললাম, পারচেসের সঙ্গে কাজ সম্পর্ক ডেবিট নোটে, ডেবিট নোটে ক্লিক করবে, ডেবিট নোটে ক্লিক করলে পারচেস, তাহলে আমি কি করব বললাম, আমি কাকে ফেরত দেবো, স্যামসাং কোম্পানিকে ফেরত দেবো। এখানে কি করবে, এখান থেকে A50 আমি 5টা ফেরত দিচ্ছি, 5টা 5, তাহলে আমি যেহেতু কিনেছি 20,000 টাকা, 20,000 টাকা করে ফেরত যাবে। এবার
আর কি ফেরত দেবো? 10টা 5টা টিভি ফেরত দেবো, 5টা। তাহলে 5 এখান থেকে কি সিজিএসটি এবং এসজিএসটি দুটোকেই সেট করে দাও, ঠিক আছে? তাহলে এখানে এসজিএসটিও বাদ চলে যাবে, অটোমেটিক বাদ চলে যাবে। দেখো জায়গাটা দেখো, স্যামসাং কোম্পানি ডেবিট নোট করবে, এখানে কি 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 ফেরত দেবে সেখানে সেট করবে, সিজিএসটি এসজিএসটি করবে, এন্টার করে বেরিয়ে আসবে। তাহলে আমার আমার তাহলে আমি এখান থেকে যখন ব্যালেন্স শিটে যাব বা প্রফিটে আমি স্টক সামারিতে যাই, স্টক সামারিতে স্যামসাং এর মধ্যে তাহলে আমার আমার এটা কত আছে? 5 পিস। আমি স্যামসাং এ আমি কি করেছিলাম দেখো, যে আমি কিনেছিলাম কত? 20টা, তাই তো? 20টা আমি কিনেছিলাম। এবার তার মধ্যে আমি 10টা বিক্রি করেছি, 5টা আমি ফেরত দিয়ে দিয়েছি, মাইনাস হয়ে গেছে দেখো এখানে। তাহলে আমার কাছে আছে 5টা। ভালো, সেরকম সেম হচ্ছে যে টিভিটা দেখো, টিভিটায় কি করেছিলাম আমি? টিভিতে আমি কিনেছিলাম কত? 20, তার মধ্যে 10টা ফেরত দিয়েছি, এটাও 5টা আছে। হ্যাঁ, কিন্তু এই M30টা যেটা 20টা কিনেছিলাম, 15টা বিক্রি করছি, 5টা আছে। ক্লিয়ার? এবার যদি আমি যদি ডেবিট নোট করি, ডেবিট নোট করলে কি হবে? ডেবিট নোট করলাম, এবার ক্রেডিট নোট করতে গেলে কি করব? আমি এখান থেকে কোথায় যাব? ক্রেডিট নোটে যাব। ক্রেডিট নোট, তাহলে ক্রেডিট নোট আমি কাকে বিক্রি করেছি? আমি বিক্রি করেছি কাকে? সময় এন্টারপ্রাইজ। সময় এন্টারপ্রাইজকে যখন আমি বিক্রি করেছি, তখন এখান থেকে দেখতে পাবে কি আমি স্যামসাং ও কটা ফেরত দেবে? ও আমাকে 2টো ফেরত দিল। যেহেতু আমি বিক্রির দামটা এখানে চলে আসবে অটোমেটিক। M30 এটাও 2টো ফেরত দিল, আর এটাও আমাকে 3টে ফেরত দিল। সিজিএসটি করবে, এসজিএসটি করবে। তাহলে এবার স্টক সামারিতে যাবে। স্টক সামারিতে যখন যাবে, তখন আমি স্যামসাং এর মধ্যে কি আসবে? এবার ক্যাটাগরিতে দেখো, ক্যাটাগরিতে সুবিধা দাম স্যামসাং থাকলে স্যামসাং, এলজি টেলজি, যে যত কোম্পানি থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী দেখো। তাহলে স্যামসাং এর ক্যাটাগরি করলাম, দিয়ে আমি কি করব? A50, তাহলে আমার কাছে এখন কতগুলো আছে? দেখো আমি কিনেছিলাম কত? ইনওয়ার্ড প্রজেক্ট 20টা, 10টা বিক্রি করে দিয়েছিলাম, তাহলে আমার 10টা আমি ফেরত দিয়েছি। তাহলে আমার কাছে ছিল 5টা, 5টা থেকে আমার কাছে আবার ফেরত এসছে 2টো, তাহলে আমার কাছে এখন আছে কত? 7টা। ক্লিয়ার? আমি 20টা বিক্রি করেছিলাম, 20টা কিনেছিলাম, তার মধ্যে 10টা বিক্রি করে দিয়েছি। ভালো করে দেখো, 10টা বিক্রি করে দিয়েছি, তাহলে আমার কাছে ছিল কত? 10টা। 10টা থেকে আমি আবার কোম্পানিকে ফেরত দিয়েছিলাম 5টা। 5টা থেকে তাহলে আমার ছিল 5টা, কিন্তু আমাকে আমি কোম্পানি বিক্রি ফেরত দিল করেছিলাম, সে আবার 2টো ফেরত দিল আমাকে। তাহলে আমার কাছে অ্যাকচুয়াল আছে কত? 7টা। 7টা। ক্লিয়ার? স্যার। এবার এটা হচ্ছে আমি এটা স্যামসাং এটা দেখি, তাহলে এটাও সেই একই সিস্টেম থাকবে। এটা আমি কিনেছিলাম 20টা, 10টা বিক্রি করেছিলাম, হাতে ছিল 10টা। 10টা থেকে আমি 5টা ফেরত দিয়েছিলাম, হাতে ছিল 5টা। 5টা থেকে আমার কাছে আবার ফেরত এলো কত? 3টে। তাহলে আমার কাছে আছে 8টা। এখান থেকে যদি তুমি জিএসটি গুলো দেখতে চাও, জিএসটিটা যখন দেখাবে, এখান থেকে আমি ব্যালেন্স শিটে যাই, অলরেডি ফোন করবে, ব্যালেন্স শিটে টোটালটা দেখো। টোটাল জিএসটি কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে দিয়েছে, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সব দেখা যায়। ডেবিট নোটটা ডেবিট হয়ে যাবে, ক্রেডিট নোটটা ক্রেডিট এসছে না আসেনি? ডেবিট নোটটা ক্রেডিট হয়ে গেছে, হ্যাঁ, আর ক্রেডিট নোটটা ডেবিট হয়ে গেছে। ওকে স্যার। জিএসটিটা এই যে দুটো ডেবিট নোট আর ক্রেডিট নোট, এটা বাদ আমি জিএসটি টোটাল পারচেজ করেছিলাম কত? এত টাকা আমাকে জিএসটি, কিন্তু আমি সেলস তো করিনি, সেলস গুলো আমার আছে এখন এগুলো। হ্যাঁ, কিন্তু আমি আবার এটা আমি ফেরত দিয়েছি, আর এটা আমি ফেরত পেয়েছি, এটা পুরোটাই দেখাচ্ছে। আর
আর একটা কি বললাম, ডেবিট নোট ক্রেডিট নোট দিয়ে আর একটা কি হয় বললাম, যে আমি যখন কোনো টাকা পাবো বা কিছু পাবো, বললাম যে আমি ওর কাছ থেকে, যেমন আমি এর কাছ থেকে কত টাকা পাই, রিসিভ করি, আমি রিসিভ করছি কার কাছ থেকে, ক্যাশ রিসিভ করবো সোমার কাছ থেকে। সোমার কাছ থেকে কত টাকা পাই আমি, 7,16,260। ও আমাকে বললো যে তুমি যদি ইমিডিয়েট তুমি টাকাটা দাও, তাহলে বললো যে আমি 16,260 টাকা তোমাকে ছাড় দিয়ে দেবো। তাহলে আমি কি করে করবো, ভালো করে দেখো, যে আমাকে কি বললো যে আমি আমি তাহলে সোমার কাছ থেকে কত পাই, 7,16,260। তাহলে আমাকে এবার আমি ওকে বললাম যে তুমি যদি আমাকে এখনই টাকা দাও বা দুদিনের মধ্যে টাকা দিয়ে দাও, তাহলে আমি তোমাকে 16,260 টাকা ছাড় দিয়ে দেবো। তাহলে আমি কি করে দেখাবো সেটা, তখন দেখো, তখন হচ্ছে এখান থেকে কোথায় যাবে, তাহলে ডেবিট ক্রেডিট নোট, তাই তো, ক্রেডিট নোটে যখন যাবে, তখন কার কাছ থেকে ক্রেডিট নোট হবে, সোমার কাছ থেকে যখন ক্রেডিট নোট হবে, কত টাকা বললাম, 16,260, 16,260। কোন বিলের এগনেস্টে, এই বিলের এগনেস্টে দিয়ে, তাহলে তাহলে আমি যদি ডিসকাউন্ট দিই, তাহলে সেটা আমার খরচা হবে না রিসিভ হবে, আমি যখন দেবো তখন অ্যালাউ হবে, তাই তো, আমি ডিসকাউন্টটা দিচ্ছি বা ডিসকাউন্ট পে, এন্টার মারবে, এন্টার 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 এন্টার, হলো। এবার আমি রিসিভ করছি, এবার রিসিভ করলে আমি কার কাছ থেকে রিসিভ করব, সোমার কাছ থেকে। তা সোমার কাছ থেকে এখন কত টাকা পাই আমি, 7 লাখ টাকা, দেখাচ্ছে না দেখাচ্ছে না, 7 লাখ টাকা আমি সোমার কাছ থেকে নিয়ে নিলাম। তাহলে সোমার কিন্তু আমার, যে আমি যদি এখান থেকে যদি আমি ব্যালেন্স শিটে যাই, এটা দেখাবে না যদিও, যেটা আমি কোনো কিছু নেই, ডেবিট ডেটা এখান থেকে এন্টার আমার কিছু নেই, যেহেতু কিছু নেই, হ্যাঁ। আর এটা এটা প্রফিট অ্যান্ড লসে কি দেখাবে, এই ফিগারটা প্রফিট অ্যান্ড লসে যখন যাবে, তখন কিন্তু আমাকে এই যে ডিসকাউন্ট অ্যালাউ বলে আমাকে, আমি তো এটা খরচা, আমি যদি ওর কাছে টাকা না নিই, তাহলে সেটা তো আমার খরচা, তাহলে এটা ডিসকাউন্ট অ্যালাউ বলে এখানে দেখাবে, কিন্তু আমার এটা খরচা। আবার আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে যে আমাকে কোম্পানি বললো, এটা তো আমি দিলাম, আমাকে কোম্পানি বললো যে তাহলে আমি পে করব, যখন পে করব, আমি কাকে পে করব, আমি স্যামসাং কোম্পানিকে পে করব। স্যামসাং কোম্পানি কত টাকা পায় আমার কাছে, 11,50,500 টাকা, তাই তো। তাহলে বললো যে আমি 11 লাখ টাকা তুমি এখনই দিলে, 11 লাখ টাকায় আমি তোমাকে সব দিয়ে দেবো, আর 50,500 টাকা লাগবে না। তো আমি একটু কম করে ইয়ে করছি, বললাম যে আমাকে এখান থেকে আমাকে 30,000 টাকাও ছাড় দিয়ে দেবে পুরোটাই। তাহলে আমি কি করব, আমি তখন ডেবিট নোট করব, ডেবিট নোট। ডেবিট নোট কার সঙ্গে করব, ডেবিট নোট হচ্ছে স্যামসাং কোম্পানি। এটা কি হবে, স্যামসাং কোম্পানি ডেবিট নোট হচ্ছে আমাকে 40,000 টাকা, আমাকে 40,000 টাকা আমাকে ডেবিট করলো এই বিলের এগনেস্টে, এন্টার। এখানে কি হবে, ডেবিট নোট হচ্ছে স্যামসাং কোম্পানির কাছে, ডেবিট নোট হচ্ছে কত টাকা, 40,000 টাকা এই বিলের এগনেস্টে। ক্রেডিট কি হবে, তাহলে আমি যদি ডিসকাউন্টটা পাই, তাহলে ডিসকাউন্ট রিসিভ হবে নিশ্চয়। তাহলে স্যামসাং কোম্পানি আমার কাছ থেকে কত টাকা পাবে এখন, আমার কাছ থেকে পাবে 11,10,500 টাকা। তাহলে আমি 11 লাখ টাকা দিয়ে দিলাম। তাহলে আমি যখন ব্যালেন্স শিটে যাব,
ব্যালেন্স শিটে অল্ট F1 মারবো, তখন আমাকে কি হবে, এখান থেকে যখন আমি যাব তখন দেখো যে এখান থেকে সান্ডিকেটটা এদিকে দেখাবে, যেহেতু এই ডিটেলসটা দেখো ভালো করে। আমি আমি মোট কিনেছিলাম কত, আমি স্যামসাং কোম্পানির কাছ থেকে মোট 14,16,000 টাকার জিনিস কিনেছিলাম। তারপর দুবার ডেবিট নোট করেছি। একটা কি একটা প্রোডাক্ট আমাকে ফেরত দিয়েছিল কত, 2,65,500 টাকা আমাকে ফেরত আমি ফেরত দিয়েছিলাম। তাহলে আমি কিনেছিলাম 14 লাখ এত টাকা, তার মধ্যে এত টাকা ফেরত দিয়েছি, আর এত টাকা আমি ক্যাশ আমি আমাকে ডিসকাউন্ট করেছে, তাহলে ও আমার কাছ থেকে পাবে 11 লাখ টাকা। 11 লাখ টাকা আমি একে পেমেন্ট করে দিয়েছি, তাহলে অ্যাকচুয়াল ও এখন আমার কাছ থেকে কত পাবে, 10,500 টাকা। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? ভালো করে দেখো। আমি টোটাল 14,16,000 টাকার আমি কিনেছিলাম। আমি সব মোবাইল টোবাইল ফেরত দিয়েছি কত, 2,65,000, আর আমাকে 40,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। তাহলে আমার তাহলে এটা হলে আমার 11,50,500 টাকা আমার কাছ থেকে ও পেত। হ্যাঁ, কিন্তু আমাকে 40,000 টাকা দিয়েছে, তার জন্য ও 11,10,500 টাকা, 11 লাখ টাকা দিয়ে দিল, তার জন্য ও এখন আর কত টাকা পাবে, 10,500 টাকা। এটা সবাই বুঝতে পেরেছে না বুঝতে পারবে? সবাই বুঝতে পেরেছো এটা? আমি দুটোই দেখালাম। আমি আমি একটা 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 দিয়েছি ডাইরেক্ট প্রোডাক্টটাকেই আমি ফেরত দিয়েছি, আর একটা দেখালাম আমাকে কোম্পানি ডাইরেক্ট ছাড় দিয়েছে। হ্যালো হ্যাঁ, হ্যালো, বল। স্যার, শুনতে পাইনি স্যার, ওটা নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল তো। কোনটা বল? ধর আমি আমি কি করলাম, আমি এখান থেকে আমি যে সান্ডিকেটাস বলতে এখান থেকে আমার কি স্যামসাং কোম্পানির কাছ থেকে আমি কিনেছিলাম, তাই তো? দেখ ভালো, এর ডিটেলসটা দেখাচ্ছে। দেখ যে আমি স্যামসাং কোম্পানির কাছ থেকে কত টাকার জিনিস কিনেছিলাম, 14,16,000। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এবার বললো যে আমি মোবাইল ফেরত দিয়েছি, মোবাইলগুলো ফেরত দিয়েছি, মোবাইল টিভি ফেরত দিয়েছি কত লাখ টাকা, 2,65,000। তাহলে এটা বাদ যাবে নিশ্চয়, 16 লাখ থেকে বাদ যাবে। আর আচ্ছা, পেমেন্টটাকে আমি ডিলিট করে দেখাই আগে, পেমেন্টটা পরে দেবো। হ্যাঁ, হ্যালো হ্যাঁ, হ্যালো। স্যার, খুব নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে স্যার। সবার যাই না স্যার। সবার নেটওয়ার্ক ডিস্টার্ব করছে কি? হ্যাঁ স্যার, ডিস্টার্ব করছে, একটু একটু করছে। না, আমাদের এখানে তো ক্লিয়ার আছে, কোনো প্রবলেম। মাঝে মাঝে আপনার কথাগুলো কেটে যাচ্ছে। আচ্ছা, দেখে নে, তারপর আমি বলে দিচ্ছি, পরে তো ভিডিও দেখে নিবি। হ্যাঁ, আচ্ছা দেখে নে এটা। তাহলে আমি কি ব্যালেন্স শিটে যাবো, এখানে ব্যালেন্স শিটে আসার পর কি বলবো, আমি সান্ডি ক্রেডিটার্সটা দেখবো। সান্ডি ক্রেডিটার্স হচ্ছে যে আমি এখান থেকে সান্ডি ক্রেডিটার্স আছে, ডিটেলসে দেখি। তাহলে আমি কত টাকার জিনিস কিনেছিলাম, টোটাল 14,16,000। সবাই বুঝতে পেরেছে এটা? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। 14,16,000 টাকার আমি জিনিস কিনেছি, তার থেকে আমি ফেরত দিয়েছি কত, 2,65,000, আর আমাকে ডিসকাউন্ট দিয়েছে 40,000 টাকা। তাহলে ও কত পাবে এখন আমার কাছ থেকে, 11,10,500 টাকা। এবার আমি যা পেমেন্ট করবো সেটা পেমেন্ট করতে হবে, কোনো প্রবলেম আছে? তাহলে আমার ডেবিট নোট দুটোই দেখালাম, একটা প্রোডাক্ট দিয়ে দেখালাম, আর ডাইরেক্ট ও ডিসকাউন্ট। ডাইরেক্ট ডিসকাউন্টটা দিলে কি করে দেবে, হয়তো বলে আরো ডিসকাউন্ট দিচ্ছে ও, তাহলে আমাকে বললো ডিসকাউন্ট দিতে গেলে এখান থেকে যাবো। তাহলে এটা ডেবিট নোটে যাব, ডেবিট নোটে যাওয়ার পর
তাহলে আমাকে কি করব, এখান থেকে আমি ডিসকাউন্টটা দেব হচ্ছে কাকে, স্যামসাং কোম্পানির কাছ থেকে ডিসকাউন্টটা পাচ্ছি 10,500 টাকা, 10,500 টাকা আমাকে ডিসকাউন্ট দিয়ে দিল, আরো ডিসকাউন্ট দিল। তাহলে এটা কি হবে, এই ডিসকাউন্টটা নিশ্চয়ই আমার রিসিভড হবে নিশ্চয়। আমি কোম্পানি, আমি যদি ছাড় পাই তাহলে সেটা রিসিভড হবে না অ্যালাউ হবে? রিসিভ হবে। রিসিভ হবে। আর আমি যখন প্রোডাক্টটা কাউকে দেব, আমি যখন কাউকে বিক্রি করব, তখন ওকে যখন ছাড় দেবো সেটা কি হবে, অ্যালাউ হবে। অ্যালাউ হবে। তা ডিসকাউন্ট রিসিভ হলো এখানে, ঠিক আছে। তাহলে আমি কি করব, এখান থেকে যখন আমি ব্যালেন্স শিটে যাব, তখন আমি যখন দেখি সানডি ক্রেডিটার্সে যখন যাব, তখন তখন এখান থেকে দেখো, এখান থেকে সানডি ক্রেডিটার্সটা দেখাচ্ছে যে আমি 14,16,000 টাকার জিনিস আমি ওকে বিক্রি করেছি, আমি ওর কাছ থেকে কিনেছিলাম। আমি 2,65,000 টাকার মাল আমি ফেরত দিয়েছি ওকে, ঠিক আছে। ও আমাকে 10,000 একবার 40,000 টাকা ছাড় দিয়েছে, একবার 10,500 টাকা ছাড় দিয়েছে। তাহলে আমাকে টোটালি ছাড় দিয়েছে কত, মানে 3,16,000 টাকা। আর আমার কাছ থেকে তাহলে কত পাবে, 11 লাখ টাকা পাবে। ক্লিয়ার? এবার আমি ছাড়টা দু রকম ভাবে দেখালাম, একটা প্রোডাক্ট দিয়ে দেখালাম আর একটা ডাইরেক্ট ক্যাশ দেখালাম। ক্লিয়ার না? ডেবিট নোটটা কার সঙ্গে সম্পর্ক করলাম আমি, ডেবিট নোটটা হচ্ছে সবসময় কার সঙ্গে, সেলস না পারচেজ? পারচেজ। ক্রেডিট নোটটার সঙ্গে সম্পর্ক হচ্ছে সেলসের। এটা মাথায় রাখবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, কোনো প্রবলেম আছে আর? না। আচ্ছা, তাহলে আমি এটা স্যার ডিসকাউন্ট অ্যালাউ, হ্যাঁ ডিসকাউন্ট অ্যালাউ, আন্ডারটা কি হবে? অ্যালাউ মানে কি, আমি যদি ডিসকাউন্ট দিই ইনডাইরেক্ট এক্সপেন্সেস হবে। ইনডাইরেক্ট এক্সপেন্স। আর ডিসকাউন্ট রিসিপ্টটা কি হবে, রিসিভটা হচ্ছে ইনডাইরেক্ট ইনকাম। ইনকাম হবে। তাহলে এখান থেকে এইগুলো লেজার বানাতে হবে, অ্যাকাউন্টিং রসেন লেজার অল্টার, একটা সিজিএসটি, ডিসকাউন্ট অ্যালাউ, ডিসকাউন্ট রিসিভ, এসজিএসটি, পারচেজ, সেলস, আর কোম্পানি আর পার্টি যা যা থাকবে ডেটার্স আর ক্রেডিটার্স বানাতে হবে। ক্লিয়ার? এটা কিন্তু সব সময় কাজে লাগবে, মানে ডেবিট নোট কে, প্রত্যেকটা কোম্পানিরই ডেবিট নোট ক্রেডিট নোট হবে, ঠিক আছে। এবার যখন কোনো মানে কোনো কত ডেবিট নোট কত ক্রেডিট নোট পেয়েছে ডিসপ্লে থেকে দেখাও যাবে, ডিসপ্লে থেকে হচ্ছে স্টেটমেন্ট অ্যাকাউন্ট, ডেবিট নোট হচ্ছে স্টেটমেন্টস অফ, এই যে দেখাচ্ছে টোটালি ডেবিট থেকে টোটাল জিনিসটা দেখাবে, টোটালটাই আমি কার কাছে কি বিক্রি করেছি, কত ডেবিট নোট কত ক্রেডিট নোট সবকিছু দেখাচ্ছে, সবকিছু এখান থেকে দেখাচ্ছে। স্ট্যাটিউটারি রিপোর্টে জিএসটি 3B যখন যাবে তখন এখান থেকেও যেমন আমাকে কত টাকা দিতে হবে রিটার্ন সব দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। আচ্ছা, আজকে 8 জন এসছে, আজকে এরা প্রতিদিন এর পরের দিনও ক্লাসে যেন আমি আর দেখতে পাই সবাইকে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, এর পরের দিনও যেন দেখতে পাই প্রত্যেককে। পর্যন্ত 11:30 ক্লাস হবে, আবার আজকে কি বার, মঙ্গলবার, আবার বৃহস্পতিবার ক্লাস হবে। ক্লিয়ার? আজকে বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার।